আচ্ছা আঙ্কেল, বাংলাদেশ জামাত ইসলাম জানাজার টিকিট দেয়, এটা কতটুকু সত্য? আসলে এগুলো মিথ্যা বানোয়াট। এখন ওই যে ভিডিওগুলোরে এডিট করে করে, যেভাবে এডিট করার একটা সফটওয়্যার আছে, এডিট করে করে ওই আগাগোড়া কোনো কিছুই নাই, একমাত্র ওই মাঝখান থেকে কদ্দুর এটা এডিট করে তখন এই ভিডিওগুলি ফেসবুকে, ইউটিউবে, এগুলো মিডিয়া জগতে মিডিয়াগুলি এগুলি চালাই দেয়। কিন্তু আসলে আজ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলাম জান্নাতের টিকিট দেয় একমাত্র, এগুলি কোনো প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। জান্নাতের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি যদি আমল করি, আমি যদি ঠিক মতন 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে জান্নাত আমার জন্য নিশ্চিত। জামাত করতে হবে এগুলো কোনো নিশ্চিত না, কিন্তু আসলে জামাতকে দমিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলাম রক কাটে, বাংলাদেশ জামাত ইসলাম জান্নাতের টিকিট দেয়, বাংলাদেশ জামাত ইসলাম বট বাহিনী, এগুলা মিথ্যা বানোয়াট কথা। এদেরকে দমিয়ে দেওয়ার জন্য এগুলি এগুলি তারা বানিয়েছে। এদিকে এই সমস্ত কটাক্ষ তাদেরকে করেছে, এদেরকে যাতে দমিয়ে দেওয়া যায়। কিন্তু আসলে বাংলাদেশ জামাত ইসলাম একটা শক্তিশালী দল, একটা হক দল থাকতে গেলে একমাত্র বাংলাদেশের ভিতরে একমাত্র জামাত ইসলাম আছে। আর কোন দল আমরা দেখি না। আমরা দেখেছি আওয়ামী লীগকে, আমরা দেখছি বিএনপি কে, আমরা দেখেছি একমাত্র জাতীয় পার্টিকে। কেউ কারো একমাত্র ওই কেউ সবার স্বার্থ তারা পূরণ করেছে, যে যার স্বার্থ যে যার পূরণ করেছে, কিন্তু আসলে তারা মানুষের কল্যাণের জন্য তারা কাজ করেনি। একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী মানুষের কল্যাণের জন্য কাজ করে। এই যে দেখেন, সিলেটে যখন বন্যা হয়েছে, ডক্টর শফিকুর রহমান নায়েবে আমির, ডক্টর শফিকুর রহমান, উনি যেভাবে মানুষকে অনুদান দিয়েছে, বাংলাদেশে এমন কোন নেতা দেখাতে পারবেন না যে এরকম পচা পানি পাড়ি দিয়ে, এই হাঁটুর উপরে উঠিয়ে, যখন হাঁটুর উপরে উঠিয়ে পাড়ি দিয়ে বাংলাদেশ জামাত ইসলাম সিলেটের বন্যাবস্ত অসহায় মানুষদেরকে যেভাবে সহযোগিতা করেছে, সাহায্য করেছে, এমন একটা দল দেখেন দেখেন না আপনারা? বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া কোনো উপায় নাই। একমাত্র বাংলাদেশ জামাত ইসলামই পারে দেশের ভিতরে দুর্নীতি, অর্থনীতি, একমাত্র দুর্নীতি বন্ধ করতে, দর্শন, জেনা, বেবিচার সমস্ত কিছু বন্ধ করতে পারবে একমাত্র জামাত ইসলাম। লুটপাট হবে না, টেন্ডারবাজি হবে না, দেশের টাকা লুটপাট হবে না, বিদেশে প্রচার হবে না, একমাত্র চাঁদাবাজি হবে না। বাংলাদেশ জামাত ইসলামকে বারবার ক্ষমতার দরকার। মানুষ এক সময়, এমন এক সময় আসবে, আল্লামা দেওয়ান হোসেন সাইদি বলেছেন, মানুষ মানুষ জামাত ইসলামকে মূল্যায়ন করবে। আমরা দেখতেছি বাংলাদেশ জামাত ইসলামের জনপ্রিয়তা দিন দিন আরো বেড়েই যাইতেছে। যত বিরোধিতা হইতেছে তত বাংলাদেশ জামাত ইসলামের বিরোধিতা হইতেছে, যত তত বাংলাদেশ জামাত ইসলামের জনপ্রিয়তা বেড়েই চলছে। এইভাবে বাংলাদেশ জামাত ইসলামের জনপ্রিয়তা বেড়েই যাবে। তোমরা হুমকি ধমকি দিয়ে, তোমরা উপহাস করে, কটাক্ষ করে তোমরা বন্ধ করতে পারবে না। বাংলাদেশ জামাত ইসলাম রক কাটে এমন কেউ প্রমাণ করতে পারবে না, কেউ পারবে না। পৃথিবীর মধ্যে কেউ পারবে না বাংলাদেশ জামাত ইসলাম রক কাটে। কেউ পারবে না একমাত্র প্রমাণ করতে বাংলাদেশ জামাত ইসলাম জান্নাতের টিকিট দেয়। এগুলো উপহাস, মিথ্যা, বানোয়াট। এগুলি বন্ধ করুন। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামকে আপনারা দমিয়ে রাখতে পারবেন না। অতীবে বাংলাদেশ জামাত ইসলামকে যারা নিষিদ্ধ করেছে, তারা এই নিষিদ্ধ হয়েছে। তাদের তাদের নাম নিলে মানুষ থুতু ফেলে, তাদের নাম নিলে মানুষ থুতু ফেলে। এই ভাব করবেন না। বাংলাদেশ জামাত ইসলামকে সম্মান করতে শিখুন। না হলে আপনারা চিরতরে শেষ হয়ে যাবেন। আপনারা চিরতরে জমিন থেকে নিষ্কার হয়ে যাবেন। আপনারা বন্ধ হয়ে যাবেন। একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী টিকে থাকবে। কোরআনের আইন ছাড়া মানবতার কোনো মুক্তি নাই। কোরআনের আইন দিয়ে বাংলাদেশ জামাত ইসলাম রাষ্ট্র চালাবে ইনশাআল্লাহ। কোরআনের আইন ছাড়া মানবতার কোনো মুক্তি নাই।